গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে দেখো সকালবেলা ছেলে স্কুলে যাবে, তো যার জন্য ওকে আমি টিফিন করে দিচ্ছি। আজকে বললো মা ও ভাত ভাজিটা খুব ভালোবাসে, তো ভাত ভাজি নিয়ে যাবে। তো যেহেতু পেঁয়াজ রসুন এখন খাওয়াটা বন্ধ আছে, নিরামিষ চলছে, তার জন্য ওকে আমি শুধু আলু দিয়ে ঘি গরম মশলা দিয়ে ভাতটা ভেজে দিয়েছি, আর সিদ্ধ ভাত খেয়ে যায় ও। আর দেখো এই যে টিফিন রেডি করে দিলাম। আর এই যে ও চলে গেল। ও চলে যাওয়ার পরে আমি ঘরের সব কাজ সেরে আমি স্নান করে নিলাম। সকালে একবার স্নান হয়, তারপরে স্নান করে আবার স্নান করে তারপরে ঠাকুর ঘরে চলে আসলাম। তো ঠাকুর আজকে পুজো দিয়েছি, চিরা ভেজে দিয়েছি গোপালকে আজকে। তো এটা দিয়েই সেবা দিয়েছি আজকে। তো ঘি দিয়ে চিনি দিয়ে চিরাটা ভেজে দিয়েছি। তো পুজো টুজো দিয়ে এসে আমি একটু চা করে খেয়ে নিলাম। আমি সারাদিন কিছু খাই না, একটু চা আর বিস্কুটটাই খেয়ে থাকি। তো চাটা না হলে আমার হয় না। তো দেখো চা খেয়ে আমি সবজি কেটে নিলাম, যা যা আজকে ভোগে দিব। তো পোস্ত হবে আজকে, ঝিঙে আলু দিয়ে পোস্ত করব, আর আলু দিয়ে বটবটি ভাজি করব। আর ডালটা যেহেতু হয়ে গেছে সেহেতু ভাবলাম দেখিয়ে দিই। মুগের ডাল করেছি টমেটো ধনেপাতা দিয়ে, আর এখানে বেগুনি করব। তো এখানে দেখো, যেহেতু ভোগ দেখাতে হয় না ঠাকুরকে না দিয়ে, সেহেতু আমি আর তোমাদেরকে দেখালাম না। তো ডাইরেক্ট আমি ভোগ দিয়েই দেখিয়ে দিলাম। তো এখানে দেখো কি কি করেছি। এখানে যে অন্ন করেছি, পাঁপড় ভেজেছি, তারপরে বেগুনি করেছি, ডাল করেছি মুগের ডাল টমেটো ধনেপাতা দিয়ে, আর বটবটি আলু ভাজি, আর ঝিঙে আলুর পোস্ত। আর দেখো এই যে ভোগ দিয়ে দিয়েছি, গোপালকে একটু খাইয়ে দিচ্ছি। তো এই দেখো একটু মেখে খাইয়ে দিচ্ছি। এখানে একটু বেগুনি, ভাবলাম বেগুনিটাও একটু খাইয়ে দিই। তো বেগুনি আর এই যে পাঁপড় ভাজি খাইয়ে দিলাম। এখন কালাকানটা একটু খাইয়ে দিব। তারপরে প্রসাদ টোসাদ খেয়ে ঠাকুর ঘরে চলে আসলাম সন্ধ্যা পূজা দিয়ে। আজকে একটু দেখো কি কেরামতি করেছি আমি, মানে কোনো দিন এত বড় সাহস করিনি, আজকে করলাম। দেখো ঠাকুর না, মানে আমার গোপাল, লোকনাথ বাবা, তারপর লক্ষ্মী, মানে কি হয় কিছুদিন পর পর না আমি দেখি জিনিসটা কালো হয়ে যায়। পিতলটাই ভালো না নাকি ঠিক বলতে পারবো না। তো আমি প্রত্যেক সপ্তাহেই আমি পরিষ্কার করি বুধবার করে। তো একটা লিকুইড আছে যেটা আমি মঠের থেকে এনেছি, তো সেটা দিয়ে পরিষ্কার করি। আর দেখো আমি গোপালটাকে সেদিন অঙ্গরাজ করেছিলাম, সেহেতু না এখন কি হচ্ছে, মানে এটা দিয়ে পরিষ্কার যখন করি না উঠে উঠে যাচ্ছে ফেব্রিকগুলো। তো উঠে গেলে না কীরকম একটা খারাপ লাগে দেখতে। এই যে দেখো লিকুইডটা দেখেছো। তো এখন আমি ভাবলাম যখন কি করি, খারাপ লাগছে দেখতে গোপালটাকে, তো আমি ভাবলাম নিজেই একটু কেরামতি করি। একটু রেড আর হোয়াইট কালারের ফেব্রিক ছিল, এটা দিয়ে একটু উপরে উপরে করে দিয়েছি, না হলে ভালো লাগে না দেখতে। আর লোকনাথ বাবাটাও অনেক দিন ধরে মানে করা হয় না ফেব্রিক, তো আমি হাতে একটুখানি করে দিলাম। আর লক্ষ্মীটাও মানে অনেক দিন হয়ে গেছে অঙ্গরাজ করানো হয় না, প্রায় হয়ে গেছে 2-2.5 বছর 3 বছর হয়ে গেছে করানো হয় না। আমি করালে তিন মানে লোকনাথ বাবা, গোপাল, লক্ষ্মী সব একসঙ্গে করাই। তো আজকে যে করে তার এবার সময় হয়ে ওঠেনি, তো যার জন্য লক্ষ্মীটা লোকনাথ বাবাটা করা হয়নি, শুধু গোপালটাই করা হয়েছিল। তো দেখো লক্ষ্মীটাকেও আমি এবার একটুখানি নিজেই একটু যা যা পারলাম একটুখানি লাল আর সাদা ফেব্রিক দিয়ে করে দিলাম, যেটুকুই আমার মনে এসেছে। পারি না আমি ফেব্রিকের কাজ, একদমই করতে পারি না। তো এই দেখো করে একটু ঠিক করে দিলাম। আর আমি যেহেতু প্রত্যেক বুধবারে আমি ঠাকুরের বেডশিট সব পাল্টাই, জামা কাপড়টা রাত্রে পরাই না, পরের দিন বৃহস্পতিবার দিন ঠাকুরকে দুধ টুধ দিয়ে ভালো করে স্নান করিয়ে, এই দেখো লক্ষ্মীটা দেখেছো কী সুন্দর হয়েছে। তো এই দেখো সব বেডশিট চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে ঠাকুরকে কালকে সকালে স্নান করিয়ে তারপরে আমি জামা কাপড় পরাবো। আর দেখো গোপালকে শুইয়ে দিয়েছি। তো রান্নাঘরে চলে এসেছি, এখন মাথা ব্যথা হয়ে গেছে, অনেকক্ষণ ছিলাম ঠাকুর ঘরে, যার জন্য আমি একটু চা করব। তো হাজব্যান্ড চলে এসেছে, চা করে নিয়েছি, চা করে চা খেয়ে নিলাম। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।